আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে গুগলের 10টি টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা আসলে মোবাইল বা কম্পিউটারে গুগল ইউজ করি, বাট এর সম্পূর্ণ ফায়দাটা কিন্তু নিতে পারি না। এগুলো জানার পর আপনার কাজের গতি 2 গুণ বেড়ে যাবে এবং ইন্টারনেট ব্রাউজিং আরো এনজয়েবল এবং গুগল ক্রোমের ফুল ফায়দাটা নিতে পারবেন। আপনি ব্রাউজিং এর আরো স্মার্ট হবেন এবং আপনার সময়ও বাঁচবে। তো প্রথম টিপসটা আমি দেখাচ্ছি। দেখেন আমার এই উইন্ডোর উপরে মেনুতে দেখেন অনেকগুলো ট্যাব ওপেন করা। তো আমি এগুলো দেখতেও খারাপ দেখা যায় অথবা মাঝে মাঝে ডিলিট হয়ে যায়। তো এগুলোকে যদি সাজিয়ে রাখতে চাই তাহলে একটা গ্রুপ করতে পারি। মনে করেন আমি আহ, দেখেন একটি ট্যাবের মধ্যে গিয়ে আমি এই যে এখানে রাইট মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি, তখন লেখা আসবে অ্যাড টু নিউ গ্রুপ। আমি এটাতে চাপ দিলে একটি কালার সিলেক্ট করে নিতে পারি। আমি একটা রেড কালার সিলেক্ট করলাম এবং একটা গ্রুপের নাম দিলাম মোস্ট ইউজ একটা নাম দিলাম। তো নাম দেওয়ার পরে গ্রুপটা সেভ হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে pixel.com এটাও এটার মধ্যে সেট করবো, যেহেতু এটা ব্যবহার করি বেশি বেশি। তো আমি এটা অ্যাড টু গ্রুপে গিয়ে মোস্ট ইউজ দিয়ে দিলাম। তো এগুলো সেভ হয়ে গেল দেখেন। তো আমি এটাকে যখন চাপ দিব, তিনটা ট্যাব একসাথে ক্লোজ হয়ে যাবে। আবার যখন আরেকটা চাপ দিব, যে এগুলা আবার ওপেন হয়ে যাবে। তো আমি এগুলাকে রিমুভ করে নিতে পারি, এখান থেকে আনগ্রুপ করতে পারি। তারপরে এখান থেকে এটাকে পিক্সেলকে আমি এখান থেকে সরিয়ে দিতে পারি, রিমুভ ফ্রম গ্রুপ করে দিতে পারি। এটা একটা টিপস। দ্বিতীয়টা হলো, আমি এই যে দেখেন সুন্দরবন একটা পেজ, এটা উইকিপিডিয়ার। আমি যদি মনে করেন এইটুকু লেখাকে আমি কারোর কাছে হাইলাইট করে পাঠাতে চাই, যে এই পেজের এই লেখাটুকু দেখুক, ফুল পেজের ফুল পেজটা তার পড়া দরকার নেই, জাস্ট পেজের এই অংশটুকু সে পড়বে। তো আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করে, এই লেখাটুকুকে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখেন কপি লিঙ্ক টু হাইলাইট। এটাতে আমি ক্লিক করে তারপরে আমি যদি এই লিঙ্কটা কারো কাছে শেয়ার করি, তখন সে এইটুকু হাইলাইট হিসেবে দেখতে পারবে। যে দেখেন আমি যদি এটাকে এখানে নতুন ট্যাবে পেস্ট করি, দেখেন এই লেখাটা কিন্তু হাইলাইট হিসেবে আসছে। তো এটাকে এইভাবে ইউজ করতে পারি। 3 নম্বর টিক্সটা হচ্ছে, আমি আমার যে যে মেল দিয়ে এই ক্রোম ব্রাউজারটা আমি লগ ইন করা আছে আমার, তো এটা যদি আমি এই মেইলটাকে সিঙ্ক্রোনাইজ করে রাখি, সিঙ্ক্রোনাইজ অন করে রাখি, তাহলে আমার অন্য ডিভাইসে যদি মেইলটা লগ ইন করা থাকে, তাহলে সেখানে আমি এখানে যা করব, এখানে যা কিছু লগ ইন করবো, যা কিছু দেখবো, ওখানেও সেম এটা দেখতে পারবো। বারবার এর জন্য আমাকে আলাদা করে ব্রাউজ করতে হবে না। এখান থেকে যদি আমি কোনো কিছু লগ আউট করে দিই, ওখান থেকে লগ আউট হয়ে যাবে। এটা একটা বেস্ট ফেসিলিটিস এটা আছে। কেউ যদি আমার ইমেল দিয়ে লগ ইন করে কোনো কিছু অন্য কোনো ডিভাইসে, আমি এখান থেকে সবকিছু দেখতে পারবো। এটা আমার এখানে সিঙ্ক্রোনাইজেশনটা অন আছে। আমি যদি অফ করে দিই তাহলে কেউ দেখতে পারবে না। তো এটা আমি অনই রাখলাম। নেক্সট টিপসটা হচ্ছে, আমি যে কোনো একটা পেজ অটো সেভ করে রাখতে পারবো। কিভাবে করব, যখন আমি এই উইন্ডোজ থেকে বের হয়ে যাব, আমি যখন পিসি অফ করে ফেলবো, তখন এই অ্যাপগুলো যেগুলো আছে, এখানে ট্যাবগুলো যেগুলো আছে, এগুলো সেম আবার কম্পিউটার অন করার সাথে সাথে সেম এমন থাকবে। তো এটার জন্য কিভাবে করব, তো আমি চলে যাব এখান থেকে থ্রি ডটে, এই যে দেখেন থ্রি ডট, এই থ্রি ডটে যাব। এখান থেকে থ্রি ডটে যাওয়ার পরে এখানে থ্রি ডট থেকে চলে যাব সেটিংসে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এর মধ্যে আমি একটু সামথিং বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটার মধ্যে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনার পাসওয়ার্ড বা কোথায় কোন পাসওয়ার্ড দিয়েছেন। তারপরে সার্চ ইঞ্জিন দেখতে পারবেন এখান থেকে আপনারা এ, কোনটা দিয়ে সার্চ করতে চান, গুগল দিয়ে, বিং আছে, ইয়াহু আছে, এগুলো দিয়ে সার্চ করতে চান, বা ডিফল্ট ব্রাউজার আপনারা কোনটা ইউজ করতে চান, মেক ডিফল্ট, এখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন। তো আমি বিস্তারিত দেখাচ্ছি না। তো আহ, যে এই ট্যাবগুলো যদি আগের অবস্থায় রাখতে চান, এটার জন্য অন স্টার্ট আপে যেতে হবে। যাওয়ার পরে এখানে দিতে হবে কন্টিনিউ হোয়ার ইউ লিফট অফ, এটা চাপ দিয়ে রাখতে হবে। অথবা যদি ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট অফ
পেজ এটা দিয়ে রাখেন, তাহলে আপনি যেই ওয়েব, এই যে দেখাই আমি, এটাতে যাওয়ার পরে অ্যাড এ নিউ পেজ, এটার মধ্যে গেলে আপনারা যেই ইউআরএলটা এখানে সেভ করে রাখবেন, সেই ইউআরএলটাই শুধু সেভ হয়ে থাকবে, অন্য কোনো ইউআরএল সেভ থাকবে না, ট্যাব সেভ থাকবে না, শুধু সেই সেই ট্যাবটাই সেভ থাকবে এখানে। আর যদি এটা দিয়ে রাখেন কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, তখন সবগুলো ট্যাব পিসি অফ করার পরে আবার যখন অন করবেন তখনও সেম এটা থাকবে। এটা হচ্ছে 2 নম্বর। আবার চাইলে আপনার পেজটা ক্রোম ব্রাউজারটা এখান থেকে রিসেট দিতে পারেন, রিসেট সেটিং এ গিয়ে এক্সটেনশন ইউজ করতে পারেন এখান থেকে গিয়ে বিভিন্ন। তো আমি এগুলোতে গেলাম না, নেক্সটে চলে গেলাম। আপনারা যদি কোনো ট্যাব ভুল করে ডিলিট করে ফেলেন, মনে করেন এই সুন্দরবন যে উইকিপিডিয়াটা আমি ভুলে ডিলিট করে ফেললাম, তো এটার 2টা সিস্টেমে ফিরিয়ে আনতে পারবেন। একটা হচ্ছে এই মেনু বারে, এখানে এই জায়গায় আমি দেখাচ্ছি, এই জায়গাটাতে আপনারা মাউজের রাইট ক্লিক করে, মাউজের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি রিওপেন ক্লোজ ট্যাব দেন, তাহলে এটা আগের মতো আগের অবস্থায় ফিরে আসবে। অথবা যদি শিফট কন্ট্রোল প্লাস টি দেন, শিফট কন্ট্রোল প্লাস টি দেন কিবোর্ড থেকে, তখন আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে। আমি এটাকে ডিলিট করে দিলাম এবং শিফট কন্ট্রোল প্লাস টি দিলাম, দেখেন আগের অবস্থায় ফিরে আসছে। এটা একটা মজার টিক্স। নেক্সট হচ্ছে, আমি যদি দেখতে চাই যে আমার কোন ট্যাবটা বা কোন পেজটা আমার বেশি এমবি খাচ্ছে, বেশি লোড হচ্ছে, লোডের কারণে চলছে না, এটা যদি দেখতে চাই, আমাকে যদি ম্যানুয়ালি দেখতে চাই, তাহলে এখান থেকে থ্রি ডট থেকে, উপরের থ্রি ডট থেকে চলে যেতে হবে, আমাকে থ্রি ডট থেকে চলে যেতে হবে মোর টুলস। মোর টুলসে এখানে গিয়ে টেক্সট ম্যানেজার ওপেন করব। টেক্সট ম্যানেজার ওপেন করার পরে এখানে দেখতে পারবো যে আমার কোন ট্যাবে কি পরিমাণ ডাটা খাচ্ছে, ওগুলোকে আমরা অফ করে দিতে পারবো চাইলে। তো অথবা আমরা যদি কিবোর্ডের শিফট প্লাস স্কেপ বাটন চাপ দিই, শিফট প্লাস স্কেপ বাটন চাপ দিই, তাহলে টাস্ক ম্যানেজার চলে আসবে। দেখেন চলে আসছে এটা। তো নেক্সট টিপসটা হচ্ছে, কোনো স্পেসিফিক ওয়েবসাইট যদি আমি ডেস্কটপ আইকন হিসেবে ব্যবহার করতে চাই, মনে করেন যে আমি ইউটিউব অনেক বেশি ইউজ করি, তো আমি ইউটিউবটাকে যদি ডেস্কটপে রেখে দিতে চাই, এই যে মনে করেন যে আমি এইখানে ডেস্কটপে এইখানে রেখে দিতে চাই, জাস্ট ইউটিউবে যাবো আর ইউটিউবটা চলে আসবে, এমন যদি করতে চাই, তাহলে আমাকে মনে করেন একটা ট্যাব ইউজ করলাম, ওপেন করলাম, লিখলাম ইউটিউব। আমি এটা বারে বারে এইভাবে করাটা বিরক্তিকর। আমি এখান থেকে থ্রি ডটে চলে যাব, এখান থেকে যাবো সেভ অ্যান্ড শেয়ার, এখান থেকে সেভ এস ক্রিয়েট শর্টকাট ক্লিক করব, এখান থেকে ওপেন এজ উইন্ডোটা সিলেক্ট করে দিব এবং ক্রিয়েট দিব, তাহলে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন ইউটিউবটা কিন্তু ডেস্কটপে চলে আসছে, আমার উইন্ডোতে চলে আসছে। তো এখান থেকে যদি আমি এটা ওপেন করি, দেখেন ডিরেক্টলি ইউটিউবটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে কেটে দিলাম, আমি ক্রোমে চলে গেলাম, ক্রোম ব্রাউজারে, এবং আমি যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাব আছে, আমি ব্রাউজ করেছি বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ট্যাব ব্রাউজ করতে হয়েছে। তো দেখেন একটা একটা করে যদি মাউস দিয়ে ক্লিক করে যাই, তাহলে কিন্তু সময় লাগে মোটামুটি। তো আমি যদি এগুলা কিবোর্ডের মাধ্যমে যাই, তাহলে কিন্তু স্মার্ট হয় এবং খুব দ্রুত যেতে পারবো। তো এর জন্য আমাকে কন্ট্রোল প্লাস ট্যাব যদি চাপ দিই, তাহলে কিন্তু দেখেন কন্ট্রোল প্লাস ট্যাব যদি চাপ দিই, কিন্তু আমরা যে খুব দ্রুত গতিতে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে চলে যেতে পারতেছি। হ্যাঁ, এটা হচ্ছে 9 নম্বর টিপস। তো এটা একটা স্মার্ট টিপস। তো 10 নম্বর টিপস হচ্ছে, পিক্সেলটাকে আমি এখানে সেভ করে রাখবো, pixel.com-টাকে আমি মেনু বারে সেভ করে রাখবো। তো এর জন্য আমাকে থ্রি ডটে চলে যেতে হবে, এই যে বুকমার্কসে যাব, বুকমার্কস গিয়ে এখানে চাইলে আমি শুধু এই ট্যাবটাকে এখানে বুকমার্ক করে রাখতে পারবো, যখন আমি এখানে আসবো এটা সেভ হয়ে থাকবে, এখানে ক্লিক করবো, ট্যাবটা ওপেন হয়ে যাবে। অথবা যে ট্যাবগুলো ওপেন করেছি আমি, সবগুলো ট্যাব আমার এখানে বুকমার্ক হয়ে যাবে, সবগুলো ট্যাব আমি এখানে সেভ করে রাখতে পারবো, এখানে আসলেই সেগুলো পাবো।
শো যদি দেই, এখানে শো করবে ট্যাবগুলো, বুকমার্কগুলো। আর যদি এখানে হাইড দেই, বুকমার্কগুলো হাইড হয়ে থাকবে। এই দেখেন, তো শো অল বুকমার্ক দেওয়া থাক। আর আমি একটা ট্যাব, শুধুমাত্র পিক্সেল ট্যাবটাকে এখানে সেভ করে রাখতে যাচ্ছি। তো ডান। এই যে দেখেন, পিক্সেলটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা বুকমার্ক করতে পারবেন। তো নেক্সট টিপসটি হচ্ছে, দেখেন আমরা যখন কোনো শব্দ সার্চ করতে যাই, কোনো পেজ থেকে অথবা যে কোনো জায়গা থেকে সার্চ করতে যাই, তখন আমরা এটাকে কপি করে নিয়ে তারপরে অন্য কোথাও সার্চ করি। তো এটা আসলে ম্যাচিউর ট্রিক্স না, অথবা ম্যাচিউর সিস্টেম না। তো সিস্টেমটা হচ্ছে, মনে করেন একটা শব্দকে এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে দিকে সার্চ গুগল ফর হ্যাবিট, এটা যখন আমরা চাপ দিব, যেমন হ্যাবিট শব্দটা এখানে চলে আসছে, সার্চ ফর হ্যাবিটের। তো আমরা এটা এইভাবে না করে এখানে যখন চাপ দিব, তখন নতুন একটা ট্যাবের মধ্যে আপনার এই শব্দটার বিস্তারিত আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। এটা স্মার্ট সিস্টেম। তো শেষ টিপস এটাই ছিল। তো আজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাহস দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।